মেঘরাজ মৈত্রর ছেলে হিন্দল মৈত্র অপর্ণাকে বিয়ে করে প্রতিশোধ নিতে হাজির হলো বাড়িতে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। বর্তমানে দর্শকেরা ভীষণই চিন্তিত। ডক্টর হিন্দল গল্পে আসার পর থেকেই সে যেন অপর্ণাকে নজরে নজরে রাখতে শুরু করে দিয়েছে, আর রেকর্ডও তৈরি করে দিয়েছে। হসপিটালে ভর্তি হওয়া পেশেন্টের ট্রিটমেন্ট করে পেশেন্টকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসে, যা দেখার পর দর্শকেরা অনেকেই প্রশ্ন তুলেছেন ডাক্তারের চরিত্র নিয়ে। হিন্দলের উদ্দেশ্য শুধুমাত্র অপর্ণাকে বিয়েটা করা। সেই জন্যই তো সত্যনারায়ণ পুজোর দিন অপর্ণাদের বাড়িতে ওর মাকে নিয়ে হাজির হয়েছিল হিন্দল মৈত্র। সাথে ছিল না হিন্দল মৈত্রের বাবা মেঘরাজ মৈত্র। তবে আর্য আর অপর্ণার সম্পর্কের মাঝে ডক্টর হিন্দল আসার পর থেকেই কিন্তু কিঙ্কর আর মীরা তারা হয়ে উঠেছে ভীষণই এক্সাইটেড। তারা চাইছে এভাবেই হয়তো আগামী দিনে নিশ্চয়ই আর্যর জীবন থেকে অপর্ণা সরে যাবে। কিন্তু না, আর্য আর অপর্ণাকে এ জন্মে আলাদা করা মোটেও সম্ভব নয়, কারণ ডক্টর হিন্দল মৈত্রের আসল পরিচয় এখনো পর্যন্ত জানে না অপর্ণার মা বাবা আর অপর্ণা। মেঘরাজ মৈত্রর বড় ছেলে ডক্টর হিন্দল মৈত্র, যাকে কিনা মেঘরাজ তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে আর্যর বিরুদ্ধে। মেঘরাজ ভালো মতো জানে অপর্ণাই হলো আর্যর প্রাণভোমরা, তাই নিজের ছেলেকেই অপর্ণার বিরুদ্ধে খেপিয়ে তোলে মেঘরাজ। যে অপর্ণা প্রাণে বাঁচতে একদিন মেঘরাজকে ধোঁকা দিয়ে মেঘরাজের মাথায় ফুলদানি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল রাস্তায়, সেই অপর্ণাকে এবার ফিরিয়ে আনতে মেঘরাজ ব্যবহার করে তার একমাত্র বড় ছেলে হিন্দল মৈত্রকে। অন্যদিকে দেখা যায় আর্য স্যারের মা সে ক্রমশ অস্থির হয়ে উঠেছে আর্য আর অপর্ণার বিয়েটা করানোর জন্য। তবে এবার খুব শীঘ্রই আমাদের আর্য স্যারই ডক্টর হিন্দল মৈত্রের আসল পরিচয় সামনে আনবে অপর্ণার মা ও বাবার কাছে। যে আর্য স্যারকে ঘেন্নার চোখে তারা দেখতে শুরু করেছিল, সেই আর্য স্যার আবারও একবার প্রমাণ করে দেবে তাদের কাছে। অপর্ণার প্রত্যেকটা বিপদে হাজির হয়ে সবসময় অপর্ণাকে রক্ষা করবে এই আর্য সিংহ রায়। তো বন্ধুরা, আপনারা সকলেই জানতো অপর্ণার বাবা মার মনে আর্য স্যারের সম্পর্কে যে ভুল ধারণা তৈরি হয়েছে তা যেন অবশ্যই খুব শীঘ্রই পাল্টে যাক এবং তারা নিজেদের ভুল বুঝতে পারুক। কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।